আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আরডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কলার মোচা দিয়ে একটা রান্না দেখব। কলার মোচা তো আমরা সবাই চিনি, এটা যে কতটা উপকারী শরীরের জন্য এটাও আমরা অনেকেই জানি। তো চলুন আমরা এটা কিভাবে রান্না করতে হয় তা দেখে নিই। প্রথমে কলার মোচার উপরে এই যে ফুলগুলো থাকে, ফুলের মতো, এই ফুলগুলোকে বেছে নিতে হয়। তার জন্য এই সামনে এই যে পাপড়ির মতো অংশটা, এটাকে টেনে ছিঁড়ে ফেলতে হয়। আর এই যে ভেতরে ম্যাচের কাঠির মতো এই অংশটা, এই দণ্ডটাকে টেনে ছিঁড়ে ফেলতে হয়। তো এভাবে করে আমি প্রতিটা ফুল থেকে সব কিছু আলাদা করে বেছে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা খুবই সহজ কাজটা করা। এভাবে করে আমি ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। আর আমাদের চ্যানেলটির নতুন দর্শক হলে সাবস্ক্রাইব এবং লাইক করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার পরবর্তী কাজে যাই। আমাদের ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেলে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবে আমরা কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে গরম পানিতে। আপনি চাইলে আস্ত ফুলগুলোকেও ভাপিয়ে নিতে পারেন। কুচি করে নিলে এটা আপনার যে কোনো রান্নাতে ব্যবহার করতে খুব সহজ হয়, এই জন্য আমরা কুচি করে নিয়েছি। তো আমরা কিছুটা পানিতে 1 চামচের মতো হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে ফুলের এই কুচিটাকে ভাপিয়ে নিব। মোটামুটি একটু সেদ্ধর মতোই হবে। এভাবে ভাপিয়ে নিলে এটার ভেতরের যে কষ, সেই কষটা বেরিয়ে যাবে, এতে করে রান্নার সময় কালো হয়ে আসবে না। ফুটে উঠলে পানি ঝরিয়ে নিব একটা ছাঁকনির মাধ্যমে। আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখান থেকে প্রায় 1 কাপের মতো মোচা আমি ব্যবহার করব। এটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, আপনি আপনার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আর দিলাম কিছু পেঁয়াজ, আর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আপনি পাটায়ও বেটে নিতে পারেন। আজকের রান্নাটা যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে করব, আমি ইলিশ মাছটাকে আগেই হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার তেলে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজবো না, এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিব। আর তেলে কাজ করতে সময় কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। এবার একটা মশলার মিশ্রণ তৈরি করব। আমি সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাঁচা জিরার বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো লেবুর রস নিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে আমি একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এই মশলার মিশ্রণটাকে একপাশে রাখবো। মিশ্রণ করে নিলাম। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি হালকা করেই ভেজেছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি অন্য একটা পাত্রে সেই ভাজা মাছের ভাজার সেই তেলটাই নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চিমটি সরিষা এবং 1 চিমটি কালো জিরার একটা ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব গোটা পেঁয়াজ। আমি এই 1 কোয়া পেঁয়াজগুলো এভাবে দিয়ে দিয়েছি। এগুলো ছোট পেঁয়াজ, আর রান্না করতে সময় লাগবে না। আপনার কাছে এরকম পেঁয়াজ না থাকলে আপনি চাইলে পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে একটু মোটা মোটা করে, বলতে গেলে মোটা করে পেঁয়াজটাকে ব্যবহার করবে এই রান্নায়, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে মশলার মিশ্রণটাকে ঢেলে দিব। মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। যে কোনো মশলাই যত সুন্দরভাবে আসলে কষানো যায়, তরকারিটার স্বাদ কিন্তু তত বেশি আসে। মশলাটা আমরা কষতে একটু সময় দিব। এই যে কিছু সময় পর যখন মশলায় তেল উঠে আসবে,
এর মধ্যে আমাদের সেই ব্লেন্ড করে রাখা মোচাটা, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে যে আমরা ব্লেন্ড করেছিলাম সেই মিশ্রণটাকে এই কষানো মশলায় দিয়ে দিচ্ছি। কলার মোচা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি খাবার, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা কিন্তু আপনি চপ, ঘন্ট, কালিয়া, বড়া ইত্যাদি নানা রকমের রান্নায় ব্যবহার করতে পারেন। কলার মোচা ডায়াবেটিসে অত্যন্ত উপকারী, এছাড়াও ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে। এটা আপনার বিষণ্ণতা দূর করে আপনার মনকে ভালো রাখবে। আমি কিন্তু স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢেকে কষতে সময় দিব। তেল উঠে আসা পর্যন্ত এটাকে কষাবো। এই যে দেখুন তেল উঠে এসেছে। এর মধ্যে এখন আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা হালকা করে ভেজেছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো করে নাড়তে হবে। এর মধ্যে এবার হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ। যেহেতু এর আগে আমরা কাঁচামরিচ ব্লেন্ড করে ব্যবহার করেছি, এই কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিলাম। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এই রান্নাটাতে, তাহলে এর স্বাদটা কিন্তু খুব ভালো পাবেন। আচ্ছা, সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এগুলোকে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। কলার মোচা কিন্তু 12 মাসই পাওয়া যায়, যদিও শহরে সব সময় পাওয়া যায় না, একটু খুঁজে নিতে হয়। আর এখন থেকে পেলে আর অবহেলা করবেন না। প্রায় 10 মিনিট মিডিয়াম লোতে রান্না করার পরে এই যে আমার মশলাটা তেলে চলে এসেছে, রান্না প্রায় শেষ। এখন আমরা আরেকটা ম্যাজিক উপকরণ দিব, সেটা হচ্ছে কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেলটা যখন আপনি এই মুহূর্তে ব্যবহার করবেন, আপনার রান্নার ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আর যখন আপনি এটা দিবেন তখন কেউ বুঝতে পারবে না আপনি সরিষা ইলিশ রান্না করেছেন নাকি অন্য কিছু। যদি কেউ সরিষা ইলিশ লাভার থাকে তারা কনফিউজড হয়ে যাবে, আসলে আপনি যে সরিষা ইলিশ রান্না না করে মোচা দিয়েছেন বুঝতেই পারবে না, কারণ এর ফ্লেভারটা এত স্ট্রং হয়। এই যে দেখুন, আমি খুব সহজভাবে রান্না করেছি, আপনারাও বাসায় এই সহজভাবে রান্না করে সবাইকে নতুন একটা পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন। আমাদের রেসিপি ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।